ইসলাম একটা সুন্নত রোজাদারের ইফতার করেন। রাঙ্গুনিয়া অসহায় দুস্থ ও হতদরিদ্র ১৫০ মানুষের মাঝে ওয়ার্ড জামায়াতের ইসলামী ইফতার সামগ্রী বিতরণ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পোমরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আয়োজনে প্রবাসী মুফিজ সহ অন্যান্য প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এলাকার প্রায় ১৫০ অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে তিতাগাজী পাড়া, ভোলার বাপের বাড়ি ও শাপলেজা পারাস্ত প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের ইসলামীর আমির মোহাম্মদ হাসান মুরাদ। প্রধান বক্তা ছিলেন পোমরা ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারি আমজাদ হোসেন। এ সময় জামায়াতে ইসলামী সমর্থক ওয়াহিদ আলী সহ এলাকার আব্দুল জলিল, বাদশা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর বিতরণে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী শুধু নির্বাচন, রমজান বা বিশেষ কোনো উপলক্ষে মানুষের পাশে দাঁড়ায় না। জামায়াতে ইসলামী দল মতো নির্বিশেষে সারা বছর মানব কল্যাণে কাজ করে থাকেন। এ ধারা অব্যাহত থাকবে। জামাত ইসলামী পোমরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাহে রমজানের ফুড প্যাকেজ উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রাণপ্রিয় রোজাদার ভাইরা, আমার প্রাণপ্রিয় দিনী বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভালো আছেন আমরা সবাই? মাহে রমজানের এই ইফতারের ফুড প্যাকেজটা এটা একটা রসুলের সুন্নাত। আল্লাহ রসুল বলেছেন, যারা রোজাদারদেরকে ইফতার করাবে, ওই ওই ব্যক্তি যিনি ইফতার করাবে সে একটা রোজার সওয়াব পাবে। তো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটা পালন করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন, যদি প্রয়োজন হয় তুমি একটা খেজুর দিয়ে হলো একটা রোজাদারকে ইফতার করাও। আমরা এই রসুলের একটা সুন্নাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত, সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই সুন্নাতটা পালন করতে গিয়ে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে, ইফতারের ফুড প্যাকেজটা। আমরা এটা বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারতাম, তো সকলের বাড়িতে গিয়ে পৌঁছানো আমাদের জন্য কষ্টকর হবে বিদায় আমরা আজকে আপনাদের কষ্ট এখানে ডাকিয়েছি। তো আপনাদের এই ইফতারগুলা বাসায় নিয়ে ইফতার করার পর আমাদের জন্য দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? আর দোয়ার ২ নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কোনো একটা রাজনৈতিক দল নয়। জামাত ইসলাম একটা ইসলামী আন্দোলন। আমরা সবসময় মানুষের কল্যাণের পাশে থাকি, সবসময় বিপদে মুসিবতে কোনো মানুষ কোনো বিপদে পড়লে সবসময় জামাত ইসলাম পাশে থাকে। আগুনে ঘর পড়ে গেলে জামাত ইসলাম পাশে থাকে। অর্থাৎ মানুষের শুধু অসুবিধার পাশে জামাত ইসলামী থাকে। তার প্রমাণ হচ্ছে ইফতার সামগ্রীর বিতরণগুলো আপনাদের সামনে নিয়ে আসছে। সেই জন্য জামাত ইসলামী সবসময় সর্বাবস্থায়, আমরা কুরবানের সময় কুরবানি গরু গোশত বিতরণ করি, রমজান ইফতারের সময় ইফতার বিতরণ করি, তারপর ঈদের সময় তারপর আমরা সেবাসিনী বিতরণ করি, সবসময় মানুষের কল্যাণের জন্য কাজগুলো করে থাকি। আমরা শুধু আপনাদের পাশে এটা আসছি, এই জন্য এই সামগ্রীগুলো আপনার বাসা নিয়ে ইফতার করার সময় আমাদের জন্য দোয়া করবেন। বাদে পারবেন না দোয়া করি ইনশাল্লাহ? বেশি করে দোয়া করিবেন, যাতে বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী একটা নিঃস্বার্থ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আর যদি আদি বাংলাদেশ যদি ইসলামী সরকার হইতো, তাহলে অনারার হাসে ইয়াত্তর বড় অঙ্কের বড় বস্তা বড়া 1 মাসের খাবার সরকারের পক্ষ তো হান্দত করি দিবেন, এমপি হইতো, মেম্বার হইতো, চেয়ারম্যান হইতো, হান্দত করে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বাড়ির মসজিদ দরজা টুকরো করে জিনিস দিয়ে এবার দিয়ে আসতো। কিন্তু দেশের মধ্যে ইসলামী সরকার নতার হারণে আদি আরাতে হাসিং করি যাম পরে। তাহলে আগামীতে যদি বাংলাদেশের মধ্যে যদি ইসলামী সরকার আইবেলে দোয়া করিবেন। পাশাপাশি আমরা জামাত ইসলাম একটা রসুলের সুন্নাতের আদায় করি। জামাত ইসলামী সবসময় আল্লাহ রসুল যেভাবে চলে চাই এভাবে চলে। তা আর আল্লাহ দোয়া করিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবার ব্যাগ্র দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শুধু একটা কথা বলতে চাই যে জামাত ইসলামী শুধুমাত্র ভোটের রাজনীতি করে না। জামাত ইসলামী আপনার একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সেগুলোর জন্য রাজনীতি করে। এখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করতেছি। তার মানে এই নয় যে এগুলা দিয়ে আপনাদের সব শেষ হয়ে যায়, এটা না। কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে সেভাবে আমরা সহযোগিতা করতেছি, অতীতেও করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ। আপনারা ভোটের রাজনীতি বাদ দিলেও আমরা সবসময় এরকম মানবিক কর্মকাণ্ডে আপনাদের আশেপাশে থাকবো। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর মেসেজ। জামাত ইসলামী শুধুমাত্র রাজনীতির জন্য আমাদের সামনে আসে নাই, আমরা আপনাদের সেবা করার জন্য আপনাদের সামনে আসছি। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী পোমরা ইউনিয়ন শাখার 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানের উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়ার উপজেলা সম্মানিত আমির ভাই হাসান মুরাদ ভাই, এবং পোমরা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি ভাই আমজাদ হোসেন ভাই, এবং আমাদের এলাকার মুরব্বী এবং ওয়াহিদ আলী আপনাদের উপস্থিত আছেন। এবং
আমরা যে আসলে এটা বিশেষ কিছু আমরা আয়োজন করতে পারি নাই। এটা গরিব দুঃখী মানুষের জন্য আমাদের এই সামান্য উপহারটুকু, আমরা বললাম না, এটা সমগ্র উপহারটুকু আমরা মানুষের মাঝে দিতে চাই। মানুষের সামান্য কিছু লাঘব করার জন্য, মানে কিছু একটা উপহার, এটা বিষয় উপহার আসবে না, তবে কিন্তু আমরা এটা মানুষের মাঝে আমাদের যে বার্তাটা, আমরা যে মানুষের সেবার জন্য একটা মানবিক সংগঠন, এটা বোঝানোর জন্য আমরা মূলত মানে এই সামগ্রীটুকু আমরা আয়োজন করি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন